সেই নদিয়া বিহারী গৌর হরি আমার 24 বছর বয়সে যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন মা, সন্ন্যাসের পর আস্তে আস্তে মাতৃ আদেশে প্রভু গেলেন কোথায়? শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরী ধামে। তা সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল মানে ভোরবেলায় গৌর হরি আজকে এক দৃষ্টে গম্ভীরায় দাঁড়িয়ে আজকে মহাপ্রভু সেই গম্ভীরা হতে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে এসে গরুস্তম্ভে হেলন দিয়ে প্রভু আমার এক দৃষ্টে জগন্নাথকে দর্শন করছে। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলল, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা গতি যে গতি নাহিয়া, ওগো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে যাচ্ছে আপনি শ্রী হরি, নাম ভজ নাম কৃষ্ণ, নাম করুণা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর ওই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালো মা আরেক ভক্ত। ধীরে ধীরে মহাপ্রভু সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বললে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে কেন এসেছো তুমি? গৌরহরি আমি যে তোমারই সঙ্গী হতে চাই। কে বললেন আমার সঙ্গী? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে কিন্তু প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। তুমি তো পারবে না, যাও সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গো মা, গোবিন্দ ঘোষ ছুটে এসে মহাপ্রভু চরণখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি আজ আমি তোমার সঙ্গে হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়। আমাকে তুমি চলে যেতে বলো না গৌর হরি। তুমি ছাড়া যে এই জগতে আমার আর কেউ নাই। গোবিন্দ ঘোষকে দেখে মাগো মহাপ্রভু পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। ও মায়েরা,
এই যে আপনারা যে একটু পরে রাসলীলা আস্বাদন করলেন, ভগবান যেদিন রাসলীলা করেছিল মা, সেদিন ওই রাসমঞ্চে যতজন গোপী সবার কাছে এক একজন কৃষ্ণ। এখন সবাই না গোবিন্দকে কাছে পেয়ে চিন্তা করতে লাগলো বধূ আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে ভগবান কি করলো মা, রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। এটা আমরা অনেকেই জানি না, রাসটা আমরা শুনি, রাসের ভেতরে আরেকটা লীলা আছে যেটাকে বলে অন্তর্ধান রাস। কেন এই জগতে ভগবান সব সহ্য করে মা, অহংকার কখনোই সইতে পারে। এই যে যখনই আমরা মনে করবো যে আমার, এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, এই আমার যখনই মনের মধ্যে আসবে মা, জানবে তখনই তোমার অহংকার এসে গেছে। হ্যাঁ, আজকে ভগবান কি করলো, রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে ভগবান চলে গেল। আর যেই শুধু রাধারানীকে সঙ্গে নিয়েছে, রাধারানী মনে মনে ভাবে, দেখেছো এই এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রায়ধনী আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এসেছে রাধা। এই জগতে আমি যে শুধু তোমার একা নই, এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয় রাধে, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই। রাধারানীর অহংকার ভগবান মানতে পারল না। রাধারানীকে গভীর বনের মধ্যে একা ফেলে ভগবান চলে গেল। রাধারানী গভীর বনে বসে বসে কাজ, নয়ন জলে ক্রন্দন করছেন আমার রাধারানী। আজ নয়ন জলে ভক্তভাসী রাধারানী ডাকছে, কই প্রাণ কোথায় প্রাণ, দেখা দাও তুমি, দেখা দেখা দাও দেখা দাও। গভীর বনে বসে বসে যখন রাধারানী কাঁদে, এমন সময় গোবিন্দের সেই সখী যার নাম রঙ্গ দেবী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, তুই যে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, কিরে একটু বিদ্রুপ করেই বলল মা, ভালোই যদি বাসবে তাহলে গভীর বনে তোকে একা ফেলে চলে কেন গেল? কিরে রাধে, তোর বধূ যদি আর ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রাত, আমি রাধারানী হয়ে আজ তো কবি সব দেব। এই জগতে কোনো ভক্ত যদি একবার ভগবানকে কাছে পায় আর যদি তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবান হারা হয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তো কবি সব দিলাম। সেই বৃন্দাবনের রাধারানীর সেই অষ্টসখী রঙ্গদেবী মা, আজ সেই সখী রাধারানীর অভিশাপে কলিযুগে হয়ে এলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। আর যেই গোবিন্দ ঘোষকে দেখলো, সঙ্গে সঙ্গে সেই রাধারানীর অভিশাপের কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, গোবিন্দ সঙ্গীত তোমাকে আমার করতেই হবে, না হলে রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। যে কাছে ডাকছে, গোবিন্দ এসো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলো। আর যেই সঙ্গী করে নিল মা, সেই শুরু হয়ে গেল ভগবানের কাছে সেই ভক্তের পরীক্ষা। আমার গৌর হরি হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ তা তুমি যে এতদিন হলো এই নীলাচলে এসেছো, তা তুমি কি একবার জগন্নাথকে দেখেছো গোবিন্দ? গৌর হরি কোন
বলছো তুমি? কেন? মন্দিরে যে জগন্নাথ আছে আমি সেই জগন্নাথের কথা বলছি। বাবা গৌর হরি, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর কথাও বলতে পারে না। কিন্তু জানো প্রভু, আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। এগো গোবিন্দ, এই পুরী ধামের এমন সচল জগন্নাথ তুমি কোথায় পেলে? শুনবে গৌর হরি, সচল জগন্নাথ আমি কোথায় দেখি? শোনো শোনো দয়াময়, তুহু জগন্নাথ এই জগতে কাহা ও সে আর তুহু জগন্নাথ তাই গৌর হরি হরি সেই জগতে কহয়ুতে জগবহে নহে মই ঝড় মাধব বহু তুমি নদী করো মোর হে মাধব দেয় তুলসী তিল আমার এ দেহ সমান কেন তুলসী দিল বলো ধনে হরে হরে আমার এ দেহ সামার পিল দয়া যেন না ছোড়ো মোর হে মা। দয়া যেন না ছাড়িবে মোয়, দয়া যেন না ছাড়িবে মোয়। প্রভু আমি ওই চরণে সব সপিলাম, প্রভু ওই চরণে সব পিলাম আমি ওই চরণে সব সপিলাম। ওই চরণে সব পিলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই চরণে সব পিলাম আর দেয় তুলসী তিল আমার এ দেহ সমান কেন যেহি তুলসী দিল, রাধে রাধে এ দেহ সমর্পিল। আর দয়া যেন না ছোড়ো মোর হে আমার দয়া যেন না ছাড়িবে মোর, দয়া যেন না ছাড়িবে আজ গোবিন্দ ঘোষ নিজ দেহ মন প্রাণ গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে গৌর হরির দিকে অঙ্গুলি হেলন করে বলে, দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলল গৌর হরি আজকে মৃদু মৃদু হাসছে, বা বাবা। এই যে গোবিন্দ শোনো, আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। তা হ্যাঁ গো, তোমরা কি আমার সঙ্গে যাবে? কি গো মাইরা, তোমরা কি আমার সঙ্গে যাবে? বলে আর যাওয়ার সময় নেই, এখন অনেক বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে নাকি রাতে রাতে। আরে বল ও মাইরা,
এত চঞ্চল হলে হবে কি করে? এখানে বসেও যদি ঘড়ির সময় দেখতে হয় যে কটা বাজে বাড়ি যেতে হবে, তাহলে জানবে গোবিন্দ কৃপা আমার হবে না। হ্যাঁ, এই যে গাছে যখন আমের মুকুলটা ধরে না, দেবী যখন চারপাশে ঘন কুয়াশা পড়ে তখন কি হয়? হ্যাঁ, মুকুলটা ঝরে পড়ে যায়, তাই না? তাই যে কুয়াশা, এই আমাদের মনে যখনই এখানে বসে কুয়াশা এসে যাবে যে কটা বাজলো, বাড়ি যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, তাই না? এই কুয়াশা যখনই মনে আসবে মা, জানবে গোবিন্দের কৃপারূপী ডাল থেকে তুমি তখনই ঝরে পড়ে গেলে। এরপরে কিছু আম হয়, পাড়ার ছেলেমেয়েরা কি করে, একটু বড় হতে না হতে একেবারে ঢিল মারতে আরম্ভ করে নাকি? তা হরিবাসরেও ঢিল পড়ে কেমন করে জানো? নিজে যখন যাবে পাশের জনকে ডেকে বলবে, আয় দিদি, এই আমি তো যাচ্ছি, তুই কি আমার সঙ্গে যাবি? বাড়ি যাবি? কটা বাজে দেখেছিস? হ্যাঁ, তাহলে চল, তুই তো আমার পাশেই থাকিস, একা একা যেতে পারবি না, তা আমার সঙ্গে সঙ্গে চল। তা আমার নিজের ক্ষতিটা কত করলো, পাশের জনের ওপরে নিয়ে যাবে। এরপরে কি হয়, কিছু আম একেবারে গাছের ডাল শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এবার গাছের ডাল শক্ত করে আঁকড়ে ধরে রেখে যেই আমটা পরিপক্ক হয়ে যায় মা, এই গাছে থাকা পরিপক্কতা পাকা আমটাই কিন্তু আমার গোবিন্দ সেবায় আগে পৌঁছে যায়নি। তাই গৌর হরি বল। তাহলে যারা হরি নামে এখানে বসে পরিপক্ক হবে মা, জানবে তারাই আগে গোবিন্দ সেবায় যাবে। সবার ভাগ্যে তো হয় না মা, তাই না? কেউ গাছে থেকে পাকে আর কেউ কার্বাইড দিয়ে পাকে, তাই না? আমরা বেশিরভাগই এখন কার্বাইটে পাকা আম, গাছে পাকা খুবই কম। একটু গাছে পাকার চেষ্টা করতে হবে। রাধে, এই সুযোগ তার প্রত্যেক দিন আসবে না কি মা? খাওয়া, ঘুম, টিভি, সিরিয়াল রোজেরটা রোজ হবে, কিন্তু এই সুযোগ আমার প্রত্যেক দিন আসবে? পাড়ায় প্রত্যেক দিন কীর্তন হবে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে, তাই না? আমার দাদা, শ্রদ্ধেয় দাদা উমেশ দা, যার জন্য আপনাদের মতো এত সুন্দর সাধু সঙ্গ আমি পেয়েছি, তিনিও একজন কীর্তনিয়া। তার অনেক জায়গায় দাদা আমাকে এনেছেন, তার আহ্বানে এবং কমিটির ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি। দেখো, প্রত্যেক দিন ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিঞ্চিত ভিক্ষা করে এনে এনে এত সুন্দর হরিবাসর তারা গড়ে তোলে মা। 1 বছরের দীর্ঘদিনের অপেক্ষার ফল এটা মা। তাহলে এই সুযোগ কিন্তু আমাদের রোজ রোজ আসবে না। দেখো, আজকের এই দিনটা চলে গেলে 1 বছর অপেক্ষা করে থাকতে হবে, তা ততদিন বাঁচবো কিনা কেউ বলতে পারবো? গ্যারান্টি দিতে পারবে আমাকে এখানে বসে যে মা আমি আগামী বছরও শুনতে পারবো না? দিতে পারবে? পারবো না তো। হ্যাঁ, তাহলে আজকের এই সময়টাকে সংসারের জন্য নয়, একটু মনে রাখবে, আজকে 3টে ঘন্টা সময় আমি একটু গোবিন্দের জন্য নিজেকে সমর্পণ করব। নিতাই গৌর হরি বল। এই প্রতিজ্ঞা নিয়ে এখানে বসতে হবে। কটা বাজলো, বাড়ি যেতে হবে, এইটা ভাবলে হবে না। এখানে বসে এক মনে হরিনাম শুনে শেষ করে তবেই বাড়ি যাব, এই সংকল্প নিয়ে আমাকে বসতে হবে, তবেই গোবিন্দ সেবা হবে। রাধে রাধে। গৌর হরি অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। সকল ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা হরি কৃষ্ণ হরি বল। বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। আমি বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি রাধে রাধে। হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবাই মিলে বাহু তুলে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ
ভক্তগণকে নিয়ে গৌর হরি আসলেন কোথায়? পূর্বস্থলী। কি বললাম না? পূর্বস্থলী। এটা কোথায়? নবদ্বীপের ঠিক কয়েকটা স্টেশন পরেই আছে পূর্বস্থলী। তা আজকে গৌর হরি যেই পূর্বস্থলীতে এলেন, এখন গোবিন্দ ঘোষকে আবার কাছে ডাকলো, ও গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, আজ এই পূর্বস্থলীর মাটিতে আমার সকল ভক্তের সেবার আয়োজন করো তো। যেই বলেছে গোবিন্দ ঘোষের মাথায় হাত। আরে প্রভু বলে কি? প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমার কাছেও তো কিছু নেই, এত ভক্ত সেবা দেব কি করে? কথায় বলে, মাগো ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবির সময় থাকতে তুমি ভাবো তাকে, তাই না? তাহলে আজকে মহাপ্রভু এসেছে, এই কথাটা যখন ভক্তগণ তারা কানে শুনতে পেল, কেউ কি খালি হাতে গৌর দর্শনে যায় না? আমরা যখন মন্দিরে ভগবানকে দেখতে যাই, কেউ খালি হাতে যায়? শাস্ত্র অনুসারে 4টি জায়গায় খালি হাতে যেতে নেই। এক, গুরু আর গোবিন্দ আশ্রমে বা গুরু গোবিন্দ দর্শনে, তখন কাউকে খালি হাতে যেতে নেই। গুরু সেবার জন্য বা গোবিন্দ সেবার জন্য যার যেমন সামর্থ্য, কিছু না কিছু নিয়ে তাকে দেখতে যেতে হয়। দ্বিতীয় হলো, এই হরিবাসরে বা কীর্তন আসরে ভক্তকে কখনো খালি হাতে আসতে নেই। বাড়িতে যেমন পুজো করালে দক্ষিণা দিই, তেমন হরিনাম শ্রবণ করবার পরেও কিন্তু শ্রবণ দক্ষিণা দিতে হয়। আর তৃতীয় হলো, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই, যার প্রমাণ হলো সুদামা। আর চতুর্থ হলো, শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে নেই। এই 4টি স্থানে কখনো কাউকে খালি হাতে যেতে নেই মা। তাহলে আজকে যারা গৌর দর্শনে আসছে, কেউ খালি হাতে আসে কি? যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে আসছে। এখন যা কিছু পেয়েছিল তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করে সকল ভক্তকে সেবা দিয়ে দিয়েছে। এখন সবার যখন সেবা হয়ে গেল, মহাপ্রভু এবার কি করলেন? সেবার পর গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি হাতটা বাড়িয়ে দাঁড়ালো, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? তাও জানো না? সেবার পরে কি লাগে গো? কি গো মাইনা, সেবার পরে আমরা কি দিই? হ্যাঁ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, বাবা প্রভু এই কথা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে মহাপ্রভু সেবার জন্য 5 ক্রোশ পথ দূরে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন করে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর হরি হরি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল, দুইটি হরিতকি মাগিয়া আনিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও নাম, মুখ তুদি দাও নাম, মুখশুদ্ধি দাও নাম, মুখ শুদ্ধি দাও নাম রে। মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও নাম। মহাপ্রভুর সেবার করে মুখ শুদ্ধি দাও নাম রে। হরিতকে মাগিয়া আনিল, দুইটি হরিতকি মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। তাহলে কটা হরিতকি ভিক্ষা করে পেল মা? রাখো, কটা পেয়েছে? আচ্ছা, আর কেউ উঠবে না মায়েরা, সব বসে থাকো। তাহলে কটা হরিতকি ভিক্ষা করে পেল? 2টো। এখন এই 2টো হরিতকি যখন গোবিন্দ ঘোষ পেয়েছে, মনে মনে ভাবছে, বাহ আজ তো 2টো হরিতকি পেয়েছি, তাই 2টো হরিতকি গৌর হরিকে দিয়ে কাজ নেই। না জানি কালকে আবার কোথায় যে বলবে, গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? আরে প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা গৌর হরিকে দেব, আর একটা আমি আমার কাছে রেখে দেব, আর যেই চাইবে সঙ্গে সঙ্গে বাহির করে দেব। মনের আনন্দে একটা হরিতকি কি করলো মা? নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে। এবার আর একটা হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি।
গৌর হরি এই নাও ধরো দয়াময়। মহাপ্রভু আজকে কোনো কথা বললেন না মা। একটা হরিতকে গোবিন্দ ঘোষের হাত থেকে নিয়ে মহাপ্রভু সেবা করে নিলেন। ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ চলো, আর দেরি নয়, আবার পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হব। আবার সেই পূর্বস্থলীর মাটি থেকে আমার মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে আবার তিনি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হচ্ছেন। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, আজকে মহাপ্রভুর পাঁচু পাঁচু ভক্তগণ আসছে বদনে গৌর নাম গাইতে গাইতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমরা এই নাম জানি না? সবাই জানি এই নামটা? জানি তো? তাহলে সবাই মিলে একটু বাহু তুলে আমার সঙ্গে গাও দেখি, করতালি দিয়ে জোরে জোরে গাইবে। আর যার দেখবে ঘুম পাচ্ছে তার কানের পাশে একটু জোরে জোরে তালি দিয়ে বাজিয়ে দিবে। হরি বল। সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বাহ! আহা! আহা! রাধে। একবার দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ দেবারি একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার হয়, আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। আর ভজ গৌরাঙ্গ হরি 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 গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। গৌর নাম গাইতে গাইতে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কি নাম বললাম মা? অগ্রদ্বীপ। এটা আবার কোথায় শুনেছো কখনো? এই পূর্বস্থলীর পাশেই রয়েছে অগ্রদ্বীপ। আজকে গৌর হরি আমার যেই না অগ্রদ্বীপের মাটিতে এসে দাঁড়ালে, গোবিন্দ ঘোষকে ডেকে বাঁচাই যে গোবিন্দ, হ্যাঁ গো আজকে আমরা কোথায় এসেছি? প্রভু আমরা যে অগ্রদ্বীপে এসে গেছি দয়াময়। বাবা তাহলে শোনো, এই যে গোবিন্দ আজকে আর কোথাও যাব না, আজ এই অগ্রদ্বীপের মাটিতে আমার ভক্তের সেবার আয়োজন করে দাও। যা কিছু ছিল অবশিষ্ট বেঁচে সব কিছু দিয়ে গোবিন্দগণ আবার সুন্দর করে রন্ধন করে দিলে। আজও ভক্তবৃন্দ যত এসেছিল সবাই প্রসাদ পেল, কি গো মায়ের? আর যেই না প্রসাদ পাওয়া হয়ে গেল, আজ আবার আমার গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দাঁড়ালো, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই না বলেছি দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ, মনে মনে চিন্তা করলো, গৌর হরি আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাই। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, অপ্রভু এই নাও ধরো দয়াময়। গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে গোবিন্দ?
গৌরহরি, কাল যখন আমি ভিক্ষা করতে গিয়েছিলাম প্রভু, আমি তো ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি দয়াময়? গোবিন্দ, তুমি জানো না আমি যে সন্ন্যাসী গোবিন্দ, আর সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। গোবিন্দ, তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি প্রভু, সে তো আমি নিজের সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি। দয়াময়, এতে যদি আমার কোনো ভুল হয়, এতে যদি আমার কোনো অপরাধ থাকে প্রভু, তুমি আমাকে পারো, আমায় তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে আর কেউ নাই দয়াময়, আমাকে তুমি এমন ভাবে চলে যেতে বলো না গৌরহরি, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না প্রভু। মহাপ্রভু আজ গোবিন্দ ঘোষের একটা কথাও শুনলেন না। অগণিত ভক্তকে নিয়ে প্রভু যখন যাত্রা করছে, গোবিন্দ ঘোষ অগ্রদিকের ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, গৌরহরি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াময়, কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে টাকার মতো ডেকে থাকি দয়াময়, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি। যতদূর মহাপ্রভুকে দেখা যায়, এক দৃষ্টে গোবিন্দ ঘোষ চেয়ে আছে, নয়ন ধারায় বক্ষ ভেসে যায়। প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, দয়াময় গৌরহরি বলো তবে তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কি পা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। শুনেছি তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি ঠাকুর, তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে
বালিশে তোমার শরণে দয়া আর দিবানি আমি তোমার স্মরণে ঠাকুর বালিশে তোমার শরণে দয়া দিবানি চিরয়ামি তোমার চরণে দয়া কৃপা করে দয়াল গো রাখো চরণে কৃপা করে দয়াল গোর রাখো চরণে গৌর হে কৃপা করে দয়াল গোর রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরি গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবান আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু তুমি ছাড়া যে এই জগতে আমার আপন বলতে আর কেউ না বলো এই অগ্রদ্বীপে তুমি আমাকে কার কাছে ফেলে গেলে দয়াবান অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল গো মা তার পাড়া প্রতিবেশীরা এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিয়ে এলো কিন্তু ঘরে গেলে কি হবে মা ঘরে তো তার মন বসে না গৌরহরিকে ছাড়া এক একটা দিন এক এক বছরের মতো কাটে তার। মনে মনে চিন্তা করলো দয়াময় যে জনমকে আমি তোমায় হারিয়েছি প্রভু সেই জীবন আমি আর রাখবো না আজ সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করবো দয়াময় আত্মহত্যা করবে বলে গোবিন্দ ঘোষ এক পা করে সুরধনী গঙ্গার জলে নামতে লাগলো যখন বক্ষ পর্যন্ত জলতা এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো গোবিন্দ ঘোষ এটাকে একটা কাঠ মনে করে মা যেই ছুঁড়ে মারলো এমন সময় আকাশে দৈব বাণী হলো গোবিন্দ গোবিন্দ ফিরে যাও তুমি আত্মহত্যা করো না গোবিন্দ আত্মহত্যা করা যে মহাপাপ কে তবে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বলো বলো তুমি কে গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে আত্মহত্যা করো না ঘরে ফিরে যাও গোবিন্দ ঘোষের আর মরা হলো না মা ঘরে ফিরে এলো দেখতে দেখতে আজকে 15 দিন আর এক পক্ষকাল কতদিনে হয় গো মায়েরা হ্যাঁ 15 দিন মহাপ্রভু চিন্তা করলো আজ যদি গোবিন্দের কাছে না যায় আমার গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু পুনরায় গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছে গোবিন্দ গোবিন্দ কে কে এ যে আমার গৌরহরি কণ্ঠস্বর তবে তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ আজকে যেই না দরজাটা খুলে দাঁড়ালো মা দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে তার আঙিনায় দাঁড়িয়ে আছে ছুটে এসে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরেছি দয়াবর তুমি এসেছো গৌরহরি আজ আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না প্রভু গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় হ্যাঁ গো আমি যে তোমার কাছে আসবো
এই আগমন বার্তা কি আগেই পেয়েছো তুমি? না তো গৌর হরি। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বললো বাবা গোবিন্দ ঘোষ চমকে উঠল। তাড়াতাড়ি কি করছে বাবা, গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, তুমি জানতে চাইলে না কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে গৌর হরি? শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে এই গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেবে। যেন কোনো কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না মহাপ্রভু বলল আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। দয়া, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর তো আমি তোমাকে যেতে দেব না। দেখো, এই যে আমি কেমন করে তোমাকে শিকল দিয়ে আটকে দিয়েছি প্রভু, আর তো তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় না? মন্দিরের দরজার শিকল তুলে দিয়ে গোবিন্দ ঘোষ আর যেই না ঘরের বাইরে একটা পা রাখলো, কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে ও দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোরা বাইরে গোরা, একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোড়া বাইরে ও গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে ও গোড়া। গৌর গোপীনাথ হইল ঘরে গোরা, বাইরে গোড়া, গৌর গোপীনাথ হইল ঘরে, গোড়া বাইরে গোড়া, গৌর গোপীনাথ হইল ঘরে গোড়া বাইরে গোড়া। দেখে ঘরে গোরা বাইরে গোরা, আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবাটি করিবে। আমার আর গোপীনাথের একই অঙ্গ হয়। একই অঙ্গ ওই হয়, গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সেই। ওই মন্দিরের গোপীনাথকে যা কিছু সেবা দেবে জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। আর একা একা তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো। স্ত্রীর নাম হলো মাধবী। আর স্ত্রী মাধবী ঘরে আসতে না আসতে আগে ভগবানের সেবা কয়বার হতো মা? দিনে 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে কোল আলো করে ফুটফুটে সন্তান এলো, নাম রাখলো গোপীনাথ।
আগেকার দিনে বাবা মায়েরা সন্তানের নাম রাখতো সব ভগবানের নাম দিয়ে, নাকি মায়েরা? আর এখনকার দিনে আমরা কেমন নাম রাখি গো? সিরিয়াল দেখে দেখে ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, নাকি? বড় ছেলে যদি ঝন্টু, মেজ ছেলের নামটা কি রাখবো? মন্টু। মানে নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, যাতে লোকে শুনলেই বুঝতে পারে না এরা দুজন আমার ছেলে, নাকি মায়েরা? আরে বাবা, একটা মজার কথা বলি, একটু মন দিয়ে শুনবি। মিলাতে গিয়ে আমাদের দশাটা কি হয়? খুব মজার কথা, একটু মন দিয়ে শোনো। একজন শেঠ, শেঠ মানে বোঝো তো মায়েরা, যার অগাধ সম্পত্তি, বিশাল টাকা পয়সার মালিক, ধনী। তা শেঠের এত টাকা পয়সা না, কিন্তু শেঠের ঘরে কোনো ছেলে মেয়ে নেই, মানে নিঃসন্তান তিনি। তা একদিন মনের দুঃখে একদিন বাবাজির কাছে এসে বলছি, বাবাজি, ভগবান আমাকে এত কিছু টাকা পয়সা দিয়ে পাঠালো, কিন্তু ভোগ করবার জন্য আমার ঘরে কাউকে দিল না। তখন বাবাজি দেখছে শেঠের মনে বড় দুঃখ, একটা ফল শেঠের হাতে দিব, চাই যে শেঠজি আর দুঃখ করতে হবে না, এই যে ফলটা হাতে দিয়ে বলছে, যাও তুমি তোমার স্ত্রীকে ফলটা খাওয়াবে, 1 বছরের ভেতরে তোমার ছেলে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তোমার গর্ভবতী স্ত্রী দেখবে। ও মায়েরা, ফলটা নিয়ে সেবা করাতে না করাতেই 1 বছর যেতে না যেতে শেঠের ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান। আর যেই সন্তান এসেছে মনে আনন্দ ধরে না, বাহ এতদিন পরে ছেলে হয়েছে, যাক বাবাজির কৃপায় যখন ছেলে পেয়েছি আমি, তাহলে আমার ছেলের নামকরণটা বাবাজিকে দিয়েই করাবো। ছেলে কোলে নিয়ে বাবাজির কাছে ছুটতে ছুটতে এসেছে, বাবাজি, বাবাজি, আপনার কৃপায় আমি ফুটফুটে একটা ছেলে পেয়েছি, আমার মনে বড় ইচ্ছে, আমার ছেলের নামটা আপনি ঠিক করুন। শেঠজি বেশ ভালো কথা, শেঠের কথা মতো বাবাজি একেবারে পুঁতি টুতি দেখে ছেলের নাম রাখলো একেবারে নীলাম্বর। কি নাম দিল মা? নীলাম্বর। পরের বছর যেতে না যেতে শেঠজির ঘরে আরেকটা ছেলে হয়েছে, আবার এসেছে বাবাজির কাছে, এই যে বাবাজি, আপনার কৃপায় আমি আরেকটি পুত্র সন্তান পেয়েছি। তা শুনুন বাবাজি, এটা আমার দ্বিতীয় সন্তান, তো আমার বড় ছেলের সঙ্গে এমনভাবে নামটা মিলিয়ে রাখবে, হ্যাঁ, লোকে যাতে শুনলেই বুঝতে পারে এরা আমার ছেলে। হ্যাঁ, বললো বেশ তাই হবে। বড় ছেলের নাম রেখেছিলাম নীলম্ব, এই ছেলের নাম রাখলাম আমি পীতম্ব। মিটে গেল? হ্যাঁ, মানে মিলাতে হবে তো, অম্বর তোমাকে রাখতেই হবে, মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, না ভুল হলে হবে না, এর বাইরে রাখা যাবে না। এখন পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে, ঠেলা নাকি? আগে মোটে হচ্ছিল না, এখন বছর বছর নাকি? হ্যাঁ, আবার যেমন তেমন নাম রাখলে তো হবে না মা, সব তো আবার কি মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। এখন আমার যখন ছেলে কোলে নিয়ে এসেছে, বাবাজি ভাবছে সর্বনাশ করেছে, এবার আমি কোথায় যাবো? হ্যাঁ, এত নাম আমি কোথায় পাবো? এখন অনেক টুজি টুজি দেখে আবার ছেলের নাম রাখলো কি পীতম্ব। হ্যাঁ, কি নাম দিলাম? হ্যাঁ, পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে, যেই আবার এসে দাঁড়িয়েছে, বাবাজি বলছে, শোনো, এটাই কিন্তু লাস্ট, এরপরে আমি আর পারবো না, আর হবে না তো, কথা দিচ্ছি, আর আমি কিন্তু পারবো না বলে দিলাম, এই শেষ। আচ্ছা, বড় ছেলে কি নাম রেখেছিলাম? ইমা নীলাম্বর। তারপরে তারপরে কি? নীলাম্বর, পীতাম্বর, তারপরে কি? শ্বেতাম্বর। এই ছেলের নাম রাখা হলো দিগম্বর। তাহলে কটা ছেলে হলো? 4টে। এবার পরের বছর একসঙ্গে আবার 2টো যমজ সন্তান হয়েছে। এবার আবার যখন 2 ছেলে নিয়ে দাঁড়িয়েছে, শেঠজির চোখ একেবারে কপালে উঠে গেছে, এইবার আমি কি নাম রাখি? হ্যাঁ, এ তো প্রত্যেক বছর বছর সাপ্লাই হচ্ছে, এত নাম আমি পাবো কোথায়? বড় চিন্তায় পড়ে গেল। এ তো আবার যেমন তেমন নাম, রাম, শ্যাম, যদু, মধু, এ রাখলে হবে না, আবার মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। শেঠজি বড় চিন্তায় করে একবার এপাশে যায়, একবার এপাশে যায়, কি নাম রাখবো? এবার হঠাৎ করে মাথায় বুদ্ধি খেলে গেল, সঙ্গে সঙ্গে শেঠজিকে ডেকে বলছে, এই যে শেঠজি, আপনার ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, বলবো বলবো
ভালো করে শুনবেন, একবার সুন্দর দুটো নাম পেয়েছি। কি নাম? বলে বড় ছেলে কি নাম রেখেছিলাম? নীলাম্বর। তারপরে পীতাম্বর, তারপরে শ্বেতাম্বর, তারপরে দিগম্বর। 4 ছেলে হয়ে গেল। শোনো, এই যে শেষে আপনার বাকি 2 ছেলের নাম রাখলাম আমি। এই 2 ছেলের নাম কি রাখলাম জানেন? নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরি বল হরি। এখন মিলাতে তো বলেছিল বা কিছুদিন মিলাতে তো হবে। এখন ও যে 2টো মাসের নাম সেটা আর খেয়াল নেই, ওই 2টো নাম নিয়ে খুব খুশি হয়ে চলে গেছে। এখন আমাদের অবস্থা তাই, ওই ছেলে মেয়ের নাম ঝন্টু মন্টু পল্টু বল্টু রাখতে রাখতে আবার ভালোবেসে অনেকে বাবা মা ছেলেকে আদর করে নাম রাখে পাপা। কি গো মায়েরা, তোমাদের গ্রামে আছে নাকি? আরে বাবা রে, আছে তাই না? ভেবে দেখো তো, সারা জীবন তো ভগবানকে ডাকি না, সংসার নিয়েই ব্যস্ত, ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত, স্বামী নিয়ে ব্যস্ত। এখন শেষের সময় ওই ছেলেকে ডাকতে গিয়ে যদি অন্তিম সময় আমি ডাক দিই পাপা, কি ডাকবো? পাপ। আয়, দূরে থাকবি কেন, আমার ঘরে আয়। সারা জীবন তো পাপ করে কেটে গেল, না ভালো কর্ম তো আর হয় না আমাদের নাকি না? এসি ছেড়ে কত সুন্দর আরামে ঘুমাবো, তা না এখানে বসে কীর্তন শুনবো। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো কাজ আমাদের দ্বারা একটা হয় না, যেটা খারাপ সেদিকে আগে ছুটবো আমরা, তাই তো? তাহলে দেখো, শেষের সময় যদি সন্তানকে ডাকতে গিয়ে আমাকে ডাকতে হয় পাপ আয়, তাহলে যেটুকু স্বীকৃতি সারা জীবনে অর্জন করেছিলাম, শেষে একেবারে সেই স্বীকৃতির ফল আর মিলবে না, একেবারে ঘাড় ধরে ঢেলে নরকে নিয়ে চলে যাবে। কিন্তু ছেলে মেয়ের নামটা যদি তুমি ভগবানের নামে রাখবে না, রেখেছিল কে? মহাপাপী, মহাপাপী, যার নাম অজামি। আর এত বড় পাপী মা ব্রাহ্মণের ছেলে হয়ে নিজের গায়ত্রী মন্ত্রটা ভুলে গেছে। কেন? এক পতিতাকে ভালোবেসে। এই পাপী অজামি যে সাধু সন্ত ভক্ত বৈষ্ণব দু চোখে দেখতে পারে না। একদিন তার গৃহে এলো এক ভক্ত পরম বৈষ্ণব, নাম লোমশ মুনি। কি গো মায়েরা, কি নাম বললাম? লোমশ মুনি। অজামিলের সেই পতিতা স্ত্রী যখন সেই বৈষ্ণবকে সেবা দিয়েছে, সেবা দেবার পরে সেবা করে যখন যেতে যাবে, এমন সময় অজামিল ঘরে ঢুকছে, আর বৈষ্ণব দেখা মাত্রই মাথা গরম। আমার ঘরে বৈষ্ণব, এত বড় স্পর্ধা, কে দিল এখানে বৈষ্ণব সেবা? স্ত্রী এসে দাঁড়িয়ে বলছে, আমি দিয়েছি, কেন অসুবিধা আছে? কি গো মায়েরা, বড় বড় অফিসাররা যাকে দেখে রাস্তায় সবাই ভয় পায়, কিন্তু অফিসার আবার একজনের কাছে আসলে জব্দ হয়ে যায়, যে বউয়ের কাছে তার আবার হম্বি তম্বি খাটে না, নাকি হয় না? তাকে দেখে রাস্তায় সবাই ভয় পায়, স্যালুট দিয়ে চলে, সে আবার বউয়ের কাছে এসে ভয় পেয়ে যায় নাকি? এখন অজামিলের বউ যাই বলেছে, আমি দিয়েছি, কোনো অসুবিধা আছে? অজামিল চুপ হয়ে গেছে, বউয়ের মুখের উপর বলতে পারে না, কি বলবে? বলে তুমি দিয়েছো। বলছে শোনো, এখন বৈষ্ণব তো মা অজামিলকে দেখে বুঝতে পেরেছে তো মহাপাপী, উদ্ধার করতে হবে। ডেকে বললো, শোনো অজামিল, আমি দেখলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান আছে, তুমি যদি আমার কথাটা রক্ষা করো, তাহলে তোমার সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। অজামিল সেই বৈষ্ণবের কথা মতো সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। এখন পাপী অজামিল, সেই অজামিলের যখন মৃত্যু সময় উপনীত হলো, যমদূতেরা তাকে নিতে এসেছে। মা, এ জগতে ভালো কর্ম করলে আসে বিষ্ণুদূত, আর যারা খারাপ কর্ম করে তাদের নিতে আসে যমদূত। এখন যমদূতের ভয়ঙ্কর সেই খর্বাকৃতি চেহারা দেখে অজামিল যখন থরথর করে কাঁপছে, এমন সময় উঠানে খেলা করছে তার একমাত্র সেই ছোট্ট শিশু নারায়ণ। চিৎকার করে মৃত্যু ভয় পেয়ে ডাক দিল, নারায়ণ। আর যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে। আর অন্তিম সময় নারায়ণ নামটা বদলে উচ্চারণ করবার জন্য পাপী অজামিল চলে গেল কোথায়? গোলোক বৈকুণ্ঠে। তাহলে হরির নামের কি মহিমা দেখো। সন্তানের নামটা সর্বদা ভগবানের নামেই রাখতে হয়। না জানি কার কখন কোন মুহূর্তে সময় আসবে, অন্তত সন্তানকে ডাকতে গিয়ে যাতে গোবিন্দকে আমার ডাকা হয়ে যায়। আজ গোবিন্দ ঘোষ
এই কারণে পুত্রের নাম রাখলেন গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ কাছে পেল বাবা, ভগবানের সেবা কমে হয়ে গেল দুইবার। ভগবান দেখছে বাবা বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে একে একে তোমায় আমি সব দিয়েছিলাম, তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। ভগবান দিতেও পারে, আবার মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। ক্ষমতা সারা জীবনের জন্য নয় মা। এই আজ আমার গায়ে বল আছে, শক্তি আছে বলে আমি আমার জোরটা আমার ঘরের শাশুড়ির উপর অ্যাপ্লাই করে দিলাম নাকি মা? মনে রাখবে, আমার পেছনে দাঁড়িয়ে আমার সন্তানও সেটা দেখছে মা। আর যে ব্যবহারটা তুমি তাকে করছো, ওই সন্তান একই ব্যবহার তোমাকে ঠিক ফিরিয়ে দেবে। এটা ভেবে তোমাকে করতে হবে। এ জীবনে সমস্ত কিছু তুমি ছেড়ে যেতে পারো মা, কিন্তু কর্মফল তখন তোমাকে ছেড়ে যাবে না। যে কর্ম তুমি করবে তার ফল কিন্তু তোমাকে ভোগ এখানেই করে যেতে হবে, অন্য জায়গায় যে নয়, এখানেই পেয়ে যেতে হবে। আজকে কি হলো মা, একদিন সেই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে তার স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি রন্ধন করো। এই বলে গোবিন্দ ঘোষ স্নানে চলে গেল। ফিরে এসে কি দেখে জানো, ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। ডাক দিয়েছে, মাধবী বেলা বয়ে যায়, তুমি এখনো রন্ধন করনি। মাধবী ডাকতে ডাকতে মন্দিরে এসে দেখলো মাধবী কুকুর হয়ে আছে। এটা গোপীনাথের সামনে থাকবার সময়, যাও যাও রন্ধন করো, সেবা দিতে হবে মাধবী। ও মাধবী, এতবার ডাকে মাধবীর সারা নেই। ছুটে গিয়ে আজকে যেই না গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীর দেহটা স্পর্শ করল মা, স্পর্শ করবা মাত্রই দেখে মাধবী অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ তুমি কি করেছো? গোপীনাথ, আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? দয়া বলো, বলো আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? পাড়া প্রতিবেশী ছুটে এসেছে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না। আসলে সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে তার স্ত্রী মাধবীর সৎকার করে দিল। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মা 5 বছর। ওই ছোট্ট ছেলে গোপীনাথ যখন মাঠে খেলতে যায় না, খেলার শেষে নাকি সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ আদরও করে না, কেউ কাছেও জানে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়েছে, বাবা এ জগতে সবার তো মা আছে, কিন্তু আমায় বলতে পারো বাবা, আমার মা কোথায়? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? কেন আমার মা আমাকে একবার গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? বলো বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তোমার 5 বছরের পুত্র গোপীনাথ মন্দিরে প্রবেশ করলো। গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো না আমার মা কোথায়? কেন আমার মা আমাকে আদর করে না, আমাকে কাছে টেনে নেয় না? আমি কি অপরাধ করেছি তোমার চরণে প্রভু? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো আমার মা কোথায়? বলে দা হে বলো কোথায় আমার মা?
কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা ডাকি আমি মা বলে মাঝে আমার নেই না বলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে হারিয়ে গেছে গোপীনা হে গোপীনা হারিয়ে গেছে মাঝি আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা আর বলে যা হে গোপীনা বলো কোথায় আমার মা 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 গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা বলো আমার মা কথা কেন আমার মা আমাকে আদর করে না কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না প্রভু আমি কি অপরাধ করেছি তোমার চরণে দয়াময় কেন কেন তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছো প্রভু বলো আজ তোমাকে বলতে হবে দয়াময় আমি আমি কি অপরাধ করেছি তোমার চরণে দয়াময় সন্তানের কষ্ট সইতে না পেরে গোবিন্দ ঘোষ ছুটে এসে বলে গোপীনা কে বলেছে তোর মা নেই গোপীনা ও গোপীনা হ্যাঁ একবার আমার দিকে ভালো করে চেয়ে যায় গোপীনা আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা গোপীনা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনা ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা দেখে তার একমাত্র পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে চিৎকার করে উঠল গোপীনাথ তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো আমি তোমাকে কিচ্ছু বলিনি কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু ও ছাড়া যে এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই দয়াময় আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বিগ্রহ গোপীনাথের সামনে চিৎকার করে কাঁদে আর বলে প্রভু গো কেড়ে নিও না প্রভু গো কেড়ে নিও না
তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। কপিলা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি দয়া, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে তুমি স্ত্রী দয়া, আর কেনই বা দিলে আমাকে তুমি পুত্র? আর দেবী যদি, তবে আমার কাছ থেকে কেড়ে কেন নিলে বলো দয়া, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো সহিতে পারি না, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার আমার দিকে তাকানো গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাকনা গোপীনা। তুই তো প্রত্যেক দিন এসে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। আজকে তো আমাকে বাবা বলে ডাকছিস না রে গোপীনা, ডাক না, সারা দে গোপীনা, সারা দে, আমার দিকে একবার তাকা গোপীনা, আমায় বাবা বলে ডাক না গোপীনা, সারা দে গোপীনা, সারা দে না। তুমি কি করেছো প্রভু? আজ তুমি আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়। বেশ, আমিও দেখি কত তুমি আমাকে কাঁদাতে পারো বাবা, কত তুমি আমার চোখের জল সইতে পারো, কত তুমি আমার পরীক্ষা নিতে পারো দয়াময়। চলে রাখো, আজ থেকেই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখি কত তুমি আমায় পরীক্ষা নিতে পারো প্রভু। নিজের হাতে নিজের সন্তানকে পিতা হয়ে, আজ বাবা হয়ে নিজের 5 বছরের ছেলেকে সমাধিস্থ করে দিল। মন্দিরে শুয়ে শুয়ে হা গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে, নয়ন ধারায় বক্ষ ভেসে যায়। ভগবানকে কেঁদে কেঁদে বলে প্রভু ভগবান,
তোমার খেলা। তুমি করে হাসা আবার করে কাঁদা। তুমি কারে হাসা আবার কাঁদে কাদা। তুমি করে হাসা আবার করে কাঁদা। তুমি কারে বাসা কারে বা কাদা। ও গো বুঝি না তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, নিজেও সেবা করে না, মন্দিরে গোপীনাথকেও সেবা দেয় না। ভগবান দেখলো যদি এমন করে চলতে থাকে আমার গোবিন্দ অনাহারেই মারা যাবে। কি করলো জানো মা ভগবান? মন্দিরের গোপীনাথের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান আজকে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে দাঁড়িয়ে ডাকছে, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? আমি কারোর বাবা নই, আমাকে বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায় আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। আমার জন্য কাঁচা পড়বে? পড়বো বাবা। আমার জন্য হব্বিষ্যি অন্ন খাবে? খাবো। আমার জন্য পিণ্ড দান করবে তুমি? করবো বাবা। 3-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে নিজেই সেবা দিল। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন না। ওই গোপীনাথ আজকে সমস্ত অগ্রদ্বীপবাসীকে সংবাদ দিল, সবাই ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরে পুজো তো বন্ধ থাকে না মা। দ্বিতীয় একজন পূজারী এলো গোবিন্দ ঘোষের জায়গায়। ভগবান পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, মাকে কাছা পরিয়ে দাও। কেন? আমার পিতা যে দেহ রেখেছিল পূজারী, শুনে রাখো, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে তুমি আমার সকল প্রতিবাসীকে সংবাদ দেবে। সে যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করব। এই জগতে আমাদের পিতা মাতা মারা গেলে মা সন্তান বড় জোর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পিতা মাতাকে মনে রাখে বা তার অন্তিম ক্রিয়াকর্ম করে, নাকি মা? যেটা আমরা বছরকে ক্রিয়া বলি। আবার আজকাল তো আমরা এত আধুনিক হয়ে গেছি, 1 বছরও টাইম নেই আমাদের কাছে। 1 মাসের মধ্যে আমরা বছরকে সেরে ফেলে দিই, নাকি? হ্যাঁ, কিন্তু ভগবান আজকে দেখালো, ভক্ত যদি কখনো আমাকে মন্দিরে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে ভগবান না ভেবে যদি নিজের সন্তান করতে পারো, আর যদি সন্তান জ্ঞানে আমাকে ভালোবাসতে পারো, গোবিন্দ ঘোষের মতো সেই ভক্তের মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। আজও সেই ভগবান 550 বছরেরও বেশি হয়ে গেল মা, গোবিন্দ ঘোষের জন্য একইভাবে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ভগবান পিণ্ড দান করে যাচ্ছেন। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ভক্তের বাসনা ভগবান একইভাবে পূর্ণ করবে। তাহলে বোঝা গেল মায়েরা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা নেয়, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস আর ধৈর্য হারালে হবে না। আমারও সময় হয়ে গেছে, এবার আমায় যেতে হবে। এর পরবর্তী সম্প্রদায় এসে গেছে, আপনারা তাদের বদনে আমার মহাপ্রভু সেই গৌর গোবিন্দ কথা কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করুন। জয় রাধে জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো
ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরি 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 বল। আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দ জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। প্রাণ বন্ধু আনন্দে হবে হরে, কৃষ্ণপ্রিয় প্রাণনাথ নদিয়া বিহারে, কৃষ্ণপ্রিয় প্রাণ বন্ধু আনন্দে হবে হরে। কৃষ্ণপ্রিয়া প্রাণপদুয়া নদিয়া বিহারী। আচ্ছা জয় রাধে, একটা ছোট্ট করে 2 লাইন আমি ভজন গেয়ে দিচ্ছি, তোমরা আনন্দ করো, তারপরে একসাথে হরি বল দেব। জয় রাধে, সবাই মিলে বাহু তোলে, কেউ চলে যাবে না মা, কীর্তন এখনো শেষ হয়নি, এখনো আছে। সবাই মিলে বাহু তোলে, আমার প্রেমের ঠাকুর এলো সামনে যাও, নদিয়া হরি নামকে নিবিয়া, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া। আরে বাহু তুলে হরি হরি বল। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে, হব নদী হয়ে যাব পার, সবাই হেসে হেসে। সাধের মানব জনম মিথ্যা বলে যায়, মানব জনম বয়ে যায়, মানব জনম মিথ্যা বলে যায়, মানব জনম বৃথা বয়ে যায়। হরিনামকে নিবিয়া, প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া। রাধে রাধে, হরি হরি বল। সবাই মিলে বাজাবাজি করো তালার খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। খোল করো তাল এনেছো তোমরা? আমরা তো এনেছি, তোমরা এনেছো? ওই যে ভাইরা দেখো দাঁড়িয়ে আছে, এনেছো? খোল কোথায়? খোল এটা তো করতাল, খোল কোথায়? দেহ খোল, মাটির খোল, তাই না? হরি বল। এই খোল যেমন বাজালে বাজে, একা একা যেমন বাজতে পারে না, তেমন এই দেহ খোলটাও বাজালে বাজে, না বাজালে বাজে। যদি মনে করো আমি যে বলছি হাত তোলো মায়েরা হরি বলো, এখন তোমরা যদি মনে করো আমি বলবো না, তাহলে আমি জোর করে তোলাতে পারবো? নিজেকেই বাজাতে হবে উৎসাহের সঙ্গে, তাই তো? তাহলে এনেছো খোল করতাল? সবাই এনেছো? তাহলে একটু বাজাও দেখি।